ব্রেকফাস্টে ফ্রাইড রাইস রান্না করে তার সাথে থাকছে এগ কারি প্লাস চিংড়ি মাছের ভর্তা। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই যে দেখেন এখানে কতগুলো আলু, এখানে কিন্তু 70 কেজি আলু, আরও অনেকগুলো কিন্তু গুছিয়ে রাখা হয়েছে। এখন এই যে পরে যেগুলো নামানো হয়েছে এগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে একদম সকালেই কিন্তু ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু আমার বলক এসে গেছে, তো ভাত হয়েও গিয়েছে। এখন এই যে ফ্রাইড রাইসে দেব হচ্ছে টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আলু, গাজর, কতগুলো মরিচও কেটে নিয়েছি। এগুলো দিয়েই কিন্তু ফ্রাইড রাইস হবে। আর কয়েকদিন ধরে মানে শুধু রুটিই খাওয়া হচ্ছে সকালবেলা, তাই আজকে ভাবলাম যে আজকে আর রুটি বানাবো না, আজকে তো ফ্রাইড রাইস করব। ছেলে মেয়ে ওরাও খুব খুশি হবে, আমাদেরও মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। কারণ অনেক দিন পর পর খেলে কিন্তু খারাপ লাগে না, একটানা না খেলে, তাই না? রুটি খেতে খেতে আমরা একদমই একঘেয়ে হয়ে গিয়েছি, সেই জন্য কিন্তু এই আয়োজন করা হচ্ছে। এই তো এইগুলো এখন একটু ভালো করে একটু ভেজে নেব। এখন একদম অন্ধকার, একদম সকাল থেকে এই তো এগুলো করা হচ্ছে। এই তো এগুলো ভাজা হলে তারপর টমেটো, ক্যাপসিকাম এগুলো কিন্তু দিয়ে দিলাম, কারণ এগুলো একটু পরে না দিলে একদমই গলে যায়। এমনিতেই তো এগুলো তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য কিন্তু ওগুলো ভাজা হলে পরে তারপরেই কিন্তু এগুলো দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। এই তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এখন 2টা ডিম দিয়ে দেব আমি এগুলোর মধ্যে। ডিম দিয়ে আবার আর একটু ভেজে তারপরে কিন্তু ভাত দিয়ে দেব। আজকে আর কিন্তু বাসি ভাত দিয়ে এগুলো করছি না, আজকে রান্না করে তারপরেই কিন্তু এগুলো করছি। মানে আজকে হচ্ছে পোলাওর চাল দিয়ে কিন্তু করছি। এমনিতে তো মাঝে মধ্যে বাসি ভাত থাকে, ওই ভাত দিয়ে কিন্তু এভাবে করে নিই, কিন্তু আজকে আর তা না। আজকে কিন্তু এমনিতে পোলাওর চালের ভাত রান্না করে ওইগুলো দিই এই ফ্রাইড রাইস বানাবো, এতে সবাই খুশি হবে। এই তো এগুলো ভাজা কিন্তু হয়েই গিয়েছে। এখন এই যে ভাতগুলো দিয়ে দিব আমি, জালটা কমিয়ে দিলাম, তা না হলে ওগুলো পুড়ে যাবে নিচ থেকে। আর ভাত রান্নাটাও খুব ভালো হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। পোলাওর চালের ভাত ঝরঝরে না হলে কিন্তু ওইগুলো খেতে ভালো লাগে না, তাই না? ফ্রাইড রাইস বলে কথা, এগুলো কিন্তু কেদা কেদা হলে একদমই ভালো লাগবে না। খুবই সুন্দরভাবে হয়েছে এই ভাতটা রান্না। আর এইভাবে রান্না করে নিলে পরে খুবই সুবিধা হয়, খুব ভালো হয় এগুলো। এই তো এখন কিন্তু আমি ফ্রাই প্যানটা উল্টা পাল্টা করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই তো ভাতগুলো কিন্তু দিয়ে দিলাম। এখন এই তো আস্তে আস্তে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নেব, কারণ এটা একদম কিন্তু ভরে গিয়েছে ফ্রাই প্যানটা, সেই জন্য নাড়াচাড়া আমি করতে পারছি না। সেই জন্য কিন্তু এই যে এইভাবে উল্টায় উল্টায় দিচ্ছি, তাতে ভালোই মিশে গেছে। পরে একটু এই যে নাড়া দিয়ে দেবো, তাতেই কিন্তু হয়ে যাবে। আর বন্ধুরা, কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাসায় আমার শাশুড়ি মা কিন্তু খেতে ভালোবাসেন না একদমই, সেই জন্য মার জন্য ওই যদি কিছু রুটি বাসি রুটি থাকে ওইগুলোই কিন্তু খেয়ে নেয়, এগুলো খেতে চায় না, খেলে নাকি ভালো লাগে না, সেই জন্য খায় না। আর বয়স হলে পরে তো এই সব খাবার, এই রিস্কি খাবার এমনিতেই খেতে ভালোও লাগে না, তাই না? এই রিস্ক খাবারগুলো। এই দেখেন দেখতে কিন্তু খুব ভালোই লাগছে ফ্রাইড রাইসটা, আর খেতেও না খুব ভালো হয়েছিল, একদম একদম পারফেক্ট একটা ফ্রাইড রাইস হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল। এখন এই যে শেষে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, 2 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে। এই তার ঘিগুলো খুবই ভালো, এগুলো খুবই
দারুণ সেন্ট এই ঘি দিয়ে। এই তো ঘি দিয়ে আবার কিন্তু উল্টাপাল্টা করে আরেকবার একটু মিশিয়ে দিচ্ছি। এই তো এইগুলো রান্না করতে করতে কিন্তু এখন একটু চারদিক পরিষ্কার হয়েছে, এতক্ষণ কিন্তু একদম অন্ধকার ছিল। কারণ একদম সকালে উঠে না রান্না করলে কিন্তু সিঁড়ি সরা যায় না, কারণ মেয়ে একদম সকালেই যায় কোচিংয়ে, সেই জন্য মেয়ে ছেলে দুইজনেই। এখন এই তো হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা বন্ধুরা। আর ফ্রাইড রাইস দেখতে দেখেন কেমন হয়েছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। খেতে ভালোই টেস্টি হয়েছিল। এই তো এখন এই যে দুপুরে রান্নার আয়োজন আবার। এখন ডিম রান্না করব, তার জন্য ডিম ভাজি করব, তার জন্য কিন্তু একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন ডিমগুলো আমি ভালো করে ভেজে নেব। আর তেলের মধ্যে হলুদ দিলে পরে একদমই সুন্দর একটা কালার হয়, আর একটু লবণ দিলে পরে নিচে কিন্তু লেগে পড়ে না। আর আমি ডিম ভাজার সময় এভাবেই কিন্তু করি, ওই ডিমের মধ্যে আর মাখাইতে যাই না, হলুদ লবণ এগুলো এভাবে দিয়ে নিলেই সুবিধা হয়। এই তো ডিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এই যে উঠিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়ি সবাই কিন্তু ডিম আলু দিয়ে তরকারি খেতে ভালোবাসে না, সেই জন্য লাউ দিয়ে রান্না করব। লাউয়ের তরকারিটা খেতে খুব ভালোবাসে আর ভালোও লাগে। লাউয়ের তরকারিটা না খুবই ভালো হয় এই ডিম দিয়ে। আমারও তো এতদিন মানে ডিমের তরকারি আলু দিয়ে খেতে একদমই পছন্দ করতাম না, আর খাইতামও না। আর এখন এইভাবে রান্নাতে কিন্তু খুবই ভালো লাগে, আর সবাই কিন্তু খায় এইভাবে রান্না করলে। তা না হলে সবাই খেতে চায় না শুধু আলু দিয়ে রান্না করলে। এই তো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিয়েছি, এখন এগুলো আমি ভালো করে একটু ভেজে নেব। আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি, কাঁচামরিচের ঝাল বলে কথা, তাই না? কাঁচামরিচের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর তরকারিতে দেখবেন কাঁচামরিচের ঝাল খুবই ভালো হয়। এই তো এগুলো কিন্তু একটু লবণ দিয়েই ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে। তারপর এর মধ্যে কিন্তু সেদ্ধ করা আলু দিয়ে দিয়েছি, দুইটা কিন্তু আলু সেদ্ধ করে নিয়েছি ওই ডিমের সাথে। আর কিছুটা ওই যে কোয়া রসুন ওগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর এই যে লাউ এইরকম সাইজ মতো কেটে নিয়েছি সবগুলো। আলুগুলো আগে ভেজে পেঁয়াজের সাথে তারপরে কিন্তু এই যে লাউ দিয়ে দিলাম। এখন সব কিছু মিশিয়ে এভাবে কিন্তু ভেজে নিতে হবে। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই তো এখন কিন্তু ভাজা হয়ে তারপরে নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিলাম, একদম পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। আমরা কিন্তু ডিমের তরকারি এখন এইভাবেই খাই। এই তো ডিমগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন একটু আবার হাই ফ্লেমে জাল দিয়ে তারপরেই কিন্তু হয়ে যাবে তরকারিটা। তরকারি দিয়ে না খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে একদমই। আর এই তরকারিটা খুবই দুর্দান্ত হয়, দুর্দান্ত একটা রেসিপি এই তরকারি। বন্ধুরা যারা এইভাবে খান নাই তারা একবার খেয়ে দেখবেন যে কতটা ভালো হয়। আর গরমের দিনে মনে করেন এমনিতে ডিমের তরকারি এই সব জিনিস কিন্তু খেতে ভালো লাগে না, কিন্তু লাউ দিয়ে রান্না করবেন দেখবেন যে কতটা ভালো হয়। এই যে গরম আসতেছে না, এখন এইভাবে রান্না করে দেখবেন যে কতটা ভালো হয় তরকারি। আর তরকারিটা খুবই ভালো হয়েছিল, একদমই সবারই কিন্তু আমাদের ভালো লেগেছিল। ওই দেখেন তরকারি দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে, তরকারিটা খুবই ভালো হয়েছিল। এই তো তারপরে এই যে চিংড়ি শুটকি এগুলো দিয়ে কিন্তু ভর্তা হবে। চিংড়ি শুটকি গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু অনেকবার ধুয়ে নিয়েছি এই মাছগুলো। এখন এই যে তেলের মধ্যে ভালো করে ভেজে তারপরে কিন্তু ভর্তাটা হবে। এখানে কিন্তু চিংড়ি অনেকগুলো চিংড়ি, আর চিংড়ি ভর্তাটা আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওই পাশে একটা কিন্তু সবজি হচ্ছে, সবজি মানে লাউয়ের ডগা টগা দিয়ে সব কিছু দিয়ে একটা সবজি হচ্ছে ওদিকে। আর এটা হবে চিংড়ি ভর্তা। আমি কিন্তু এমনিতে তরকারিতে চিংড়ি মাছ খেতে তেমন ভালোবাসি না, কিন্তু এই যে চিংড়ি ভর্তাটা না খুব ভালো লাগে। এরকম ছোট ছোট চিংড়ি দিয়ে ভর্তা করলে দারুণ।
এগুলো থাকলে মনে হয় আমার আর কিছু লাগবে না, এগুলো দিয়ে খেয়ে নেব এরকম কিন্তু মনে হয়। এই তো আমার তেল কিন্তু একটু বেশি হয়ে গেছে, তাতে ভাজাটা ভালোই হয়েছে অনেক। এখন এই যে কালো জিরে সম্বার দিয়ে দিলাম, 2টা শুকনো মরিচ দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা। আর ভর্তা মোটামুটি একটা কিন্তু থাকেই আমাদের, আমি তো মাঝে মধ্যেই ভিডিওতে দেখাই আপনাদের সাথে শেয়ার করি। এই তো সব কিছু কিন্তু ভালো করে এই যে একটু হলুদ দিয়ে দিলাম, এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এখন এই যে এই লাউ পাতার ডগা টগা এগুলো কিন্তু চচ্চড়িটার সম্বার দিয়ে দিলাম। এখন এই কড়াইতেই কিন্তু রান্নাটা হবে, কারণ এটা ঢালতে হলে আবার কড়াইটা ধুয়ে নিতে হতো। সেই জন্য আমি এই ফ্রাই প্যানের মধ্যে তেল ছিল, ওই তেল দিয়ে কিন্তু এই চচ্চড়িটা সম্বার দিয়ে নিলাম। এতটাই ভালো এই যে লাউয়ের ডগার এই চচ্চড়িটা, খুবই কিন্তু মজা হয়। এটা কিন্তু দেশি লাউয়ের ডগা পাতা, একদম কচি কচি যে পাতাগুলো আর ডগাগুলো ওইগুলো দিয়ে কিন্তু, আর ছোট ছোট যে দেশি আলু আছে ওইগুলো দিয়ে কিন্তু রান্না হচ্ছে, খুবই ভালো ওইগুলো। আর এই যে ভর্তার জন্য এদিকে কিন্তু মরিচ রসুন এগুলো ভাজা হচ্ছে। আর তারপরে শেষে কিন্তু আমি এই যে ধনিয়া পাতাও দিয়ে দেব, ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। ধনিয়া পাতা না দিলে কিন্তু ভালো সেন্ট আসবে না, সেই জন্য কিন্তু ধনিয়া পাতাও দিয়ে দেব। আর ধনিয়া পাতার ভর্তা বলে কথা, তাই না? এখন এই যে সুন্দর করে কিন্তু আমি বেটে নেব, আগে চিংড়ি মাছগুলো বেটে নেব, কারণ এগুলো শুটকি চিংড়ি তো একটু শক্ত শক্ত বাটায়, সেই জন্য এগুলো আগে একটু আমি বেটে নেব ভালো করে। এগুলো বেটে তারপরে এই যে বাদ বাকি এগুলো বেটে নেব বন্ধুরা। এই চিংড়ি ভর্তা থাকলেই মনে করেন এক থালা ভাত খাওয়া যাবে। গরম গরম ভাতে এইরকম চিংড়ি ভর্তা থাকলে আর কিছুই লাগে না, এতটাই ভালো লাগে। এই বেশি করে একটু কালো জিরে কাঁচামরিচ আর 2-3টা শুকনা মরিচ এগুলো মিশিয়ে, কালো জিরে কাঁচামরিচটা তো দিতেই হবে, কাঁচামরিচ না দিলে কিন্তু ভর্তার ভালো টেস্ট আসে না। যাই হোক বন্ধুরা, এই ভর্তা খেতে কে কে পছন্দ করেন তারাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।